মালদার ক্ষেত্রে এই যে এএসডিডি যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এএসডিডি ডেটা যেটা মালদার ক্ষেত্রে 2,01,000, সেখানে ফর্ম 7 না ব্যবহার করে খালি ব্যাক এন্ড থেকে ইআরওদের না জানিয়ে 2,18,000 নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি একটা জেলার উদাহরণ দিলাম আপনাকে, খালি মানে 17,000 যারা এএসডিডিতে নেই, ডেড, ডুপ্লিকেট, শিফটেড বা অ্যাবসেন্ট যারা নেই, তাদের মধ্যে থেকে 17,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কার অঙ্গুলি এলোনে হচ্ছে? এই প্রশ্নগুলো করুন না ইলেকশন কমিশনকে। আর ইলেকশন কমিশনের যদি দম থাকে, আর ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে আমরা যে বৈঠকটা করব 31 তারিখ, তারা বেলা 12টায় আমাদের টাইম দিয়েছে, সেটা লাইভ টেলিকাস্ট করুক। লোকানোর যদি কিছু না থাকে, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার 10 কোটি মানুষ দেখুক, লাইভ টেলিকাস্ট হোক বৈঠকের। হ্যাঁ, কেন হবে না? বিজেপিরও তো করা উচিত। তারা তো দাবি করে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করা উচিত, তাহলে ইসির করা উচিত না? কেন করবে? ইসির যদি লোকানোর কিছু না থাকে করুক, আমার তো লোকানোর কিছু নেই। আপনি কেন লাইভ করবেন না? ইসি যদি বলছে যে তৃণমূলের সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আপনার কাছে উত্তর থাকলে আপনি লাইভ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। আপনার কাছে যদি তালিকা থাকে, আপনি যদি প্রকাশ করতে চান, আপনি লাইভ করুন। আপনার যদি লোকানোর কিছু না থাকে, কেউ তো বারণ করছে না। মালদার ক্ষেত্রে এই যে এএসডিডি যেটাকে আমরা বলি অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, এএসডিডি ডেটা যেটা মালদার ক্ষেত্রে 2,01,000, সেখানে ফর্ম 7 না ব্যবহার করে খালি ব্যাক এন্ড থেকে ইআরওদের না জানিয়ে 2,18,000 নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি একটা জেলার উদাহরণ দিলাম আপনাকে, খালি মানে 17,000 যারা এএসডিডিতে নেই, ডেড, ডুপ্লিকেট, শিফটেড বা অ্যাবসেন্ট যারা নেই, তাদের মধ্যে থেকে 17,000 নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কার অঙ্গুলি এলোনে হচ্ছে? এই প্রশ্নগুলো করুন না ইলেকশন কমিশনকে। আর ইলেকশন কমিশনের যদি দম থাকে, আর ইলেকশন কমিশনের যদি উদ্দেশ্য সঠিক থাকে, তাহলে আমরা যে বৈঠকটা করব 31 তারিখ, তারা বেলা 12টায় আমাদের টাইম দিয়েছে, সেটা লাইভ টেলিকাস্ট করুক। লোকানোর যদি কিছু না থাকে, ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বাংলার 10 কোটি মানুষ দেখুক, লাইভ টেলিকাস্ট হোক বৈঠকের। হ্যাঁ, কেন হবে না? বিজেপিরও তো করা উচিত। তারা তো দাবি করে মুখ্যমন্ত্রী লাইভ টেলিকাস্ট করা উচিত, তাহলে ইসির করা উচিত না? কেন করবে? ইসির যদি লোকানোর কিছু না থাকে করুক, আমার তো লোকানোর কিছু নেই। আপনি কেন লাইভ করবেন না? ইসি যদি বলছে যে তৃণমূলের সব প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আপনার কাছে উত্তর থাকলে আপনি লাইভ করুন। দুধ কা দুধ, পানি কা পানি। আপনার কাছে যদি তালিকা থাকে, আপনি যদি প্রকাশ করতে চান, আপনি লাইভ করুন। আপনার যদি লোকানোর কিছু না থাকে, কেউ তো বারণ করছে না। 2023 আপনি নবজোয়ার যাত্রা করলেন পঞ্চায়েত নির্বাচনের আগে। 2026 বিধানসভা নির্বাচনের আগে আপনি করছেন যতই করো হামলা আবার জিতবে বাংলা। ফারাক কতটা থাকছে? আমরা তখন দেখতে পেয়েছিলাম আপনি দীর্ঘদিন আপনি রাস্তায় ছিলেন, একেবারে টেন্ট করে তাঁবু খাটিয়েছিলেন। এই কর্মসূচিতে তার চরিত্রটা কি থাকছে কর্মসূচিতে? সেটা আপনার কর্মসূচিতে দেখবেন। কিন্তু যে কারণে আমরা করেছি, সবকিছু পেরিয়ে গিয়ে মানুষের যে মৌলিক অধিকার, যে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, মানুষকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে জোর জবরদস্তি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, এর থেকে বড় আঘাত ভারতবর্ষের গণতন্ত্রে আর কিছু হতে পারে না। সেই কারণেই আমরা বলছি, তারা ভেবেছে বাংলা দমিয়ে যাবে, এক ঘা মারলে বসে যাবে। আপনি এক ঘা মারলে বাংলা 2 ঘা মারবে, আপনি 2 মারলে বাংলা 4 মারবে। আজকে বাংলার মানুষ বুঝছে যে বিজেপিকে যদি আমরা 18 থেকে নামিয়ে 12 না করে 2 করতাম, তাহলে নরেন্দ্র মোদী দুঃসাহস দেখাতো না। এটা তো সাপ। আপনি বাড়ির পিছনে বা বাড়ির বাগানে 18টা সাপ ছাড়ুন আর 12টা সাপ ছাড়ুন, সাপ তো আপনাকে ছোবলি মারবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতাই করবে। তো সাপকে শূন্য করতে হবে, নাহলেই হামলা চলবে। কিন্তু বাংলা জবাব দিতে জানে। বিপ্লবীদের মাটি এই মাটি, স্বাধীনতা আন্দোলন থেকে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছে বাংলার মাটি। বাংলাকে যদি আপনি আঘাত করেন, বাংলা প্রতিঘাত করতে জানে, বাংলার প্রত্যাঘাত করতে জানে। বাংলার মানুষ যদি আপনি বঞ্চনা করে রাখেন, নিজের লড়াই নিজের লড়তে জানে। আপনি টাকা আটকেছেন রাস্তার, পেরেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 20,000 কোটি টাকা, 20,000 কিলোমিটার রাস্তা 8,000 কোটি টাকা খরচা করে শুরু করছে, সাধারণ মানুষের উপর 10 পয়সার বাড়তি বোঝা বা করের দায় না চাপিয়ে। ভারতবর্ষে কোথায় হয়েছে? কোন রাজনৈতিক দলের সৎসাহস রয়েছে যে
যে ক্ষমতায় রয়েছে মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে যায়, বিজেপি পারবে? 11 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসুক বাংলার মানুষের কাছে, আমরা নিয়ে যাচ্ছি। আমাদের কেউ বলেনি, আমরা বদ্ধপরিকর মানুষকে হিসাব দিতে। তো এই যে আঘাত আনার প্রবণতা, এই যে প্যাটার্ন, যে টাইট করব, উচিত শিক্ষা দেবো, জবাব দেবো, জবাব তো মানুষ দেবে, মানুষের দরবার। আপনি কোর্টে জিতবেন, তৃণমূল ভোটে জিতবে, আপনি টিভির পর্দায় জিতবেন, আমরা জনগণের আদালতে জিতবো। আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আপনার ইলেকশন কমিশন আপনাদের বাঁচাবে না, আপনার জুডিশিয়ারি আপনাদের বাঁচাবে না, আপনার মিডিয়া আপনাদের বাঁচাবে না, মিডিয়ার একাংশ, আপনার প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এজেন্সি আপনাদের বাঁচাবে না। এর প্রমাণ আগেও আপনারা পেয়েছেন। 21-এর বিধানসভা, পরবর্তীকালে পুরসভা, পঞ্চায়েত, একাধিক বাই ইলেকশন, 24-এর লোকসভা, তারপর 11টা উপনির্বাচন, তারপর 26-এর বিধানসভা নির্বাচন। মানুষ দেখাবে। আমার মানুষের কাছে বিনম্র আবেদন থাকবে যে আপনারা যাদেরকে সাংসদ বা বিধায়ক হিসেবে বিজেপির টিকিটে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছেন, তারাই আপনার টাকা আটকেছে। আর কোনোদিন তারা, আজকে 10 বছর ধরে যারা সাংসদ, দুবারের 2 টার্মের যারা এমপি, যারা দীর্ঘ 4 বছর 4.5 বছর ধরে বিধায়ক রয়েছেন, একটা চিঠি দেখাতে পারবেন কেন্দ্র সরকারের কাছে লিখেছে? আমি তথ্য দিয়ে দেবো যে গত 7 বছরে কেন্দ্র সরকার রাজ্য থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। কেন্দ্র সরকার তথ্য দিক যে এই নাও মানরেগার টাকার হিসেব, মানরেগার টাকা আমরা 5 বছরে দিয়েছি, কিন্তু বারণ করছে না, দিক। এই নাও আবাসের টাকার হিসেব আমরা দিচ্ছি। কোথায়? আপনি তৃণমূলকে টাইট করতে গিয়ে বাংলার মানুষকে টাইট করছে। আপনি আমায় গালাগালি দিন, আমার পিছনে ইডি লাগান, সিবিআই লাগান, এজেন্সি লাগান, জুডিশিয়ারি লাগান, সংবাদ মাধ্যম লাগান, আমাকে দিনরাত গাল দিন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিন, কিন্তু আপনি মানুষকে শিক্ষা দিতে চাইছেন তৃণমূলকে টাইট করতে গিয়ে। মানুষ তো গণতন্ত্রের ভগবান, গণদেবতা। যারা আপনায় ক্ষমতায় বসিয়েছে তারা 10 মিনিট লাগবে না আপনার দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করে মাটিতে নিয়ে আসবে। সে জবাব মানুষ দেবে, আপনারা তৈরি থাকুন। Abhishek, this side. In the past couple of months, we have seen how Bengali-speaking migrant workers or laborers in general have been harassed, attacked, whatsoever. Multiple of these incidents have happened. Do you think this will continue till 2026 elections, or has this, completely taken into a social problem where speaking in Bangla in various other non-Bengali states is being looked down upon? And if yes, what is the solution? How do you go about it? You should first ask this question to the BJP counterparts, because they are the one who are doing it. And if BJP stays in power, this will continue, because this is BJP's way of doing politics. Bengalis have been selectively persecuted on basis of the language they speak,